আসসালামু আলাইকুম। অনেকেই তো রুটি মেকার কাঠের, ইলেকট্রিক অনেক রকমের রুটি মেকারই আছে। যত রুটি মেকারই থাক না কেন হাতে রুটি বানিয়ে খাওয়ার মজাই আলাদা। আসলে আমাদের হাতে রুটি বানাতে কষ্ট হয় গতিকে আমরা রুটিটা বানিয়ে খেতে চাই না। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত রুটি কেন বানাতে কষ্ট হয়। আমার এই টেকনিকটা ব্যবহার করলে আপনাদের কারো আর রুটি বানাতে কষ্ট হবে না। হাতে রুটি নিজে বানিয়ে খেতে পারবেন। অসাধারণ লাগে হাতে রুটি বানিয়ে খেলে। আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম, এতে পানি যখন ফুটে আসছে আমি লবণ দিয়ে দিলাম। এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার কারণই হলো আটাটা বা ডোটা তৈরি করতে অনেক সুবিধা হয় এবং সফটলি অনেকক্ষণ পর্যন্ত থাকে। সেজন্য আমি এই পর্যায়ে তেলটা যখন ফুটে আসার জন্য অপেক্ষা করেছিলাম, তেল দেওয়ার পর তেলটা ভালো করে ফুটে আসার পরে আমি আটাটা দিয়ে দিচ্ছি। আপনারা এই রুটি যদি ময়দা দিয়ে বানাতে চান তাহলে ময়দাও দিয়ে দিতে পারেন। আর লবণটা আপনার আন্দাজ অনুযায়ী দিবেন, কারণ যতটুকু আপনারা আটা বা ময়দা দিয়ে ডো তৈরি করবেন ততটুকু অনুযায়ী স্বাদ অনুযায়ী আপনারা এই লবণটা ব্যবহার করবেন। এটা ভালোভাবে মিক্স করতে হবে। এভাবে করে ভালো করে আপনারা একটা কাঠির সাহায্যে মিক্স করে নেবেন আটাটাকে। আমি এখানে আটা দিয়ে বানাচ্ছি রুটি। এভাবে আটা ধরে রুটি বানালে আটা ভালো হয় এবং কি রুটিটা সফটলি থাকে, বানাতে সুবিধা হয়। আমি এখানে আটাটা রেডি করতেছি একদম গরম গরম অবস্থাতে। আমার হাতটাও পড়বে না, অনেকে হাত পড়ে যায় গতিকে একটু ঠান্ডা হয়ে আটাটা আপনারা ধরেন। সেই জন্য আটাটার ভিতরে গুঁড়ি গুঁড়ি আটা কিছুটা গুঁড়ি থেকে যায় এবং রুটি বানানোর মাঝে মাঝে পরে দেখতে খারাপ লাগে, রুটিটাও খেতে ভালো লাগে না, আর ফুটো হয়ে যায়। এভাবে যদি আপনারা বেলনির সাহায্যে বেলেন তাহলে আপনার আটার ডোটা তৈরি করা অনেক সুবিধা হবে এবং কি রুটিটা খুবই সফটলি হবে। আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন, এরপরে আর আপনারা কোনো রুটি মেকারের সাহায্যে রুটি বানাবেন না। যতই বলেন না কেন রুটি মেকার নিজের হাতে বানানোর স্বাদেই আলাদা। এভাবে করে আপনার ডোটা দেখেছেন কত সুন্দর হয়েছে তৈরি করেছি এবং কি আমি আপনাদের সুবিধার্থে রুটিটাও বানিয়ে দেখাচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল বাটনটি অল করে দিবেন, কারণ আমি এরকম নিত্য নতুন যদি ভিডিও দিই সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে। দেখেছেন রুটিটা কত সুন্দর হয়েছে, পাতলা। এভাবে রুটি বানালে আপনার হাতেও লাগবে না এবং কি রুটিটা পাতলা হবে, খেতে অসাধারণ হবে। আপনারা ইচ্ছে করলে এগুলো বাচ্চার স্কুলে টিফিনও দিতে পারেন। এগুলো দিয়ে চমচার সিঙ্গারও বানাতে পারেন এই রুটির আটাটা দিয়ে। আমি তাওয়াতে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রুটিটা ছেঁকে কত সুন্দরভাবে রুটিটা ফুলে উঠে। এক পিঠ হালকা হওয়ার পরে আমি আবার উল্টে দিলাম। উল্টিয়ে দেওয়ার পরে দেখবেন যে উপর থেকে একটু হালকা হালকা ফুলে উঠছে, তখন আপনি আর একবার উল্টে দিবেন। এভাবে করে আর এক পিঠ আমি উল্টে দিয়েছি। এবার দেখেছেন আমার অপোজিটের পিঠটা কিন্তু হালকা ছ্যাঁকা ছ্যাঁকা ভাব ছিল তখনই। দেখেন এবারে রুটিটা আমার কি সুন্দর করে ফুলে উঠেছে। আমি আর একটু উল্টে পাল্টে সাইডগুলো ভালো করে সেঁকে নিব। এইভাবে আর আপনাদের কষ্ট হবে না, এইভাবে রুটি বানাবেন। রুটি বানায় খেলে বাচ্চা এবং বড় সবাই খুশি হবে।